নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কুকিং ব্লগ। আজ দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল, সবজিপত্র সব কিছু মোটামুটি কাটাকুটি করে নিয়েছি। আজ পাঁচমিশালি সবজি সাথে চিংড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি হবে। এই যে লাউ শাকের পাতাগুলো আলাদা করা আছে, ডাঁটাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে শাকটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। লাউ পাতায় অনেক ধুলো মাটি থাকে তো কেমন একটা কিচকিচ করে, তাই খুব ভালোভাবে ধুয়ে শাকটা রাফলি কেটে নিলাম। এদিকে গ্যাসে ভাতটা চাপানো আছে, আর অন্যদিকে মাছটা ভাজতে বসিয়েছি। এটা রুই মাছ, আর এর মধ্যে দুটো গাদার পিস মিসিং আছে, কারণ গতকাল ওটা ভাজা খাওয়া হয়েছিল। আর আজ বাদবাকি পিসগুলোর ঝোল বানিয়ে ফেলবো। মাছটা ভাজা হতে হতে এদিকে আমি অল্প কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। আজ শুধু মাছের ঝোলের মশলাতেই রসুন পড়বে। এই যে মাছ ভাজা কমপ্লিট, বাকি তেলটাই ঝোল বানাবো। আর এদিকে মাছের মাথা আর তেলটা পড়ে রইল। ফ্ল্যাট সারফেসে এগুলো খুব ভালোভাবে ভাজা হয় না, বিশেষ করে মাথাটা, মানে আমার পছন্দ হয় না। তাই এটা আমি কড়াইয়ে একটু পরে ভেজে নেব। আর এগুলো চাল কুমড়োতে যাবে। মাছের ঝোলে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে, একটা দারচিনি, একটা ছোট এলাচ। ফোড়নটা সাঁতলে নিয়ে পেঁয়াজ আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর মশলা টশলাগুলো কষিয়ে ঝোলটা বেশ টকবক করে ফুটিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এটা হতে থাকুক। আর এদিকে আমি মাছের মাথা আর তেলটা ভাজতে বসিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে চাল কুমড়োটা বসিয়ে দেব। ফোড়নে পড়ল কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে এবার এতে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথা দিয়ে করব, তাই পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার চাল কুমড়োটা অ্যাড করে দিচ্ছি, সাথে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মিক্স করে নেব। চাল কুমড়োতে সচরাচর আলু দিই না, তবে মাছের মাথা টাথা দিয়ে করলে তখন একটু আলু পাতলা জিরি করে কেটে দিই। এতে তরকারিটাও বেশ মাখো মাখো হয় আর পরিমাণেও বাড়ে। এটা আমার বাবাই শিখিয়েছে, মানে এভাবে বানাতে। আর চাল কুমড়োটা বাবা মাছের মাথা দিয়ে খেতেই বেশি ভালোবাসে। যাই হোক, এটাকে ঢেকে রাখলাম। এদিকে মাছের ঝোলটাও হয়ে এসেছে। এবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে চাল কুমড়োটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে একটা টমেটোর অর্ধেকটা কেটে দিলাম। মিক্স করে নিয়ে আবারও ঢেকে রাখবো যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়। আর একদম শেষে মাছের মাথাটা আর মাছের তেলটাও ভেঙে ভেঙে অ্যাড করে দিলাম। সাথে দিলাম একটু ধনেপাতা কুচি, সামান্য ভাজা মশলা আর অল্প একটু চিনি। ব্যাস আরও 2-3 মিনিট এটাকে এভাবে রান্না করে নেব। আমার লাউ চিংড়ি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এগুলো রান্না করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে চাল কুমড়োর ফাইনাল লুক। এবার শাকের চচ্চড়িটা বানাবো। লাউ শাকটা আমি একটু উষ্ণ নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িতে তো নুন হলুদ আগেই দেওয়া ছিল। এবার ভাজা চিংড়িগুলো তুলে নিয়ে ওই যেটুকু তেল কড়াইয়ে আছে তাতে বেগুনের টুকরোগুলো ছেড়ে দেব। মোটামুটি একটু নরম করেই বেগুনটা আগে থেকে ভেজে নিলাম। এবার আবারও কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ফোড়ন গেল একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা সাঁতলে এবার একে একে বাকি সবজিগুলো ছাড়বো। প্রথমে আলু, পটল আর কয়েকটা বরবটি ছিল, সেটা দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে তারপর মিষ্টি কুমড়ো আর ঝিঙেটা অ্যাড করব। কারণ এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ঝিঙে তো বেশি সময় একদমই নেয় না, মিষ্টি কুমড়োটাও ঘেটে যায়, তাই এগুলো পরে অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। জাস্ট 2-3 মিনিট এটাকে একটু হতে দেব।
আর তারপর লাউ শাকটা অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ওই 10 মিনিট মতো লো হিটে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এই যে শাক সবজি সবটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভাজা বেগুনগুলো অ্যাড করছি। বেগুনটা একদম নরম হয়ে আছে, তাই বেশি সময় লাগবে না। ভাজা চিংড়িগুলোও দিয়ে দিলাম, আর দিলাম বড় চামচের 1 চামচ সর্ষে বাটা। সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কাও বাটা ছিল, একটু চিনি আর 2টো গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর যে জলজলে ভাবটা সেটা পুরোটা শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব। চচ্চড়িতে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু আজ আমি আর ওটা দিলাম না, এমনিই খেতে ভালো লাগছিল। এবার আমার লাস্ট আইটেম, কয়েকটা বড়া ভেজে নেব। এটা এঁচোড় আর চিংড়ির বড়া। এঁচোড়টা খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে চটকে নিয়েছি, আর কিছুটা চিংড়ি সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম। ওটা এঁচোড়ের সাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। মিডিয়াম হিটে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিলাম। আর এরই সঙ্গে আমার আজকের রান্নাবান্নার পালাও শেষ হলো। এই যে খাবারও পরিবেশন করে দিয়েছি। আজকের সব কটা রান্নাই করে খুব তৃপ্তি পেয়েছি, আর খাইয়ে তো বটেই। বাবা এগুলো খেতে ভীষণ ভালোবাসে, আমারও খুব ফেভারিট। যাই হোক, চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।